আরে বসে বাড়িতে আছে? আরে বসেন বাবু, আমি ধনঞ্জয়। একটিবার বাইরে আসুন না, আপনার শ্রীমুখকে একবার দর্শন করি। যত সব হেলেক বাজের পাল্লায় পড়েছে। আমিও তো জিজ্ঞাসা করছি কি ব্যাপার। মাইনে পেয়েছেন 3 দিন আগে, আপনার একটিবার দেখা নেই। বলুন তো মশাই, কি মতলব? না না, মতলব আর কি, কথা কি জানো ধনঞ্জয়, ওই মাইনেটা পেয়েছিলাম কাউন্টের দেখা সত্যি তাই। তাহলে আমার 100 টাকা পাবো না? ভাই পাবে, ওই কি নিশ্চয়ই পাবে। তোমার অঙ্কের টাকা আমি কবে পাবো সেটা বলুন। আমি কাউন্টের আগের দেনা সব শোধ করে ফেলেছি। ওই আসছে সপ্তাহে আবার পেমেন্ট করেছি, দিলেই আমি ওসব ছেদে কথা ছাড়ুন তো মশাই। টাকা এক্ষুনি চাই, নইলে আজ একটা হেস্ত মস্ত করে ছাড়বো। আসতে বলো, ভিতরে আমার ভাই আজকে বাড়িতে ভাই এসেছে আমার। আরে ভাই আসুক আর বন্ধুই আসুক, টাকা না নিয়ে আজ আমি উঠবো না। ঢের চোর পাল্লায় পড়েছে। আপনার মতো এত মিথ্যাবাদী তো দেখিনি। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু। আগামী সপ্তাহে আরে থামুন তো মশাই, আগামী সপ্তাহে এক্ষুনি আমাকে টাকা দিতে হবে। টাকা নিয়ে আমি তবে উঠবো। যত সহ যোগ করে পালন করেছি। আগামী সপ্তাহে কেমন করে হোক টাকা আমি কি বললো কি করবো ভাই, এদিকে লোক পছন্দ করি আমরা। আমার মাইনে ওরা কি বললো এদিক দিয়ে? আছেন নাকি? আমার দুধের দামটা দিন। কত হয়েছে রামকার? 24 রুপিয়া 25 পয়সা ঝটপট দিয়ে দিন, আমার কাম আছে। আজকে তো টাকা দিতে পারবো না, তুমি বরং হবে না। আসছে সপ্তাহে মানে আগামী শুক্রবারে। अरे ओ फालतू बात सुनिए, दूध लेने का टाइम में ख्याल नहीं था। अबे रोने से कोई काम होगा? लाइए रुपया लाइए, मैं काम है। কি করবো ভাই, যা মাইনে পেয়েছিলাম फिर रोना धोना, अभी हमारा रुपया अभी चाहिए। दूध लेने का वक्त ख्याल नहीं था, पैसा देना होगा। আমি একটা পয়লা নম্বরে যাচ্ছ। কত লোকের কাছে ধার খেয়েছেন মশাই? দুধ আলা, ভুটে আলা, কেন আপনার কাছে টাকা পাবে না? বোঝাই মুশকিল। ছি, কে মশাই আপনার গলার দড়ি ধরবে না? पैसा दे, जल्दी पैसा दे। नहीं गला में गमछा देकर पैसा वसूल कर देगा। आराम का पैसा नहीं, आराम का पैसा है, साला बाप का माल है। 3 महीने से आज नहीं, काल काल नहीं, परसों वो साला वो मेरा रुपया दो, नहीं तो किसके छातू করে देगा। আমাদের টাকা চাই, নইলে গলায় গামছা দিয়ে টাকা আদায় করবে। কি ব্যাপার এখানে এত চিৎকার চেঁচামেচি কিসে? আপনি বিচার করুন বাবু, 100 টাকা পাবো আজ 1 বছর।
हाँ मसाई हमारा दूध का दाम 20 रुपया 3 महीने से खाली आज नॉय काल नॉय 400 साले चोट रहेगा কি আমরাই পাবো বাবু স্যার? এই অঞ্চলে এমন কোন মানুষকে ওর কাছে টাকা পাবে না। মনে হয় মাথার চুল পর্যন্ত বিকিয়ে বসে আছে। আচ্ছা এই একটু অসুবিধায় পড়েছিলাম রে, মাইনে সামান্য তাই। তাই দোষ চুরি করবেন বসে এতে ভিক্ষে তুমি কত টাকা পাবে ধনঞ্জয়? আগে মাত্র 100 টাকা। এই নাও, পেলে তো টাকা? আগে আপনি দিলেন বলেই তো টাকাটা পেলাম, নইলে জন্মেও ওই টাকা শোধ করতে বুঝতে করতে পারতো না। মালপত্র যা লাগে এখন থেকে দিও, যারা টাকা যদি না দেয় টাকা আমি দেবো। হ্যাঁ, আগে মাল বিক্রি করতে তো দোকান দিয়ে বসেছি, ঠিক আছে যা লাগে লোক পাঠিয়ে দিবেন। তাহলে আমি তাহলে যাই বাবু। এসো। তুমি যেন কত পাবে? টাকাটা নয় আমি দিয়ে না দাদা, আমি দিচ্ছি। তুমি কত টাকা পাবে ভাই? 20 रुपया এই নাও, দুধ যা লাগে তুমি এখন থেকে দিও। जरूर देंगे बाबू, जरूर देंगे। जाई बाबू, राम होई बाबू, राम होई। দাদা, তোমার এত অভাব, অথচ আমাকে একদিনের জন্য বলনি। কি করে বলবো রে ভাই, তোর অসুবিধা আছে। দাদা, নিজের চেষ্টায় তুই লেখাপড়া শিখেছিস, নিজের চেষ্টায় তুই ভালো একটা চাকরি পেয়েছিস, থাকিস বিদেশে। তাছাড়া তোর ছেলে মেয়ের পড়ার খবর খবর প্রতি মাসে তো তুই 100 টাকা করে পাঠাচ্ছিস। আবার আমি কি করে বলি? প্রতি মাসে যখন 100 কোটি টাকা পাঠাচ্ছি, সেখানে আর কিছু তোমার জন্য আমি পাঠাতে পারবো না দাদা। তুমি আমাকে এত পর ভাবো দাদা। তোকে আমি ছোটবেলায় কত কষ্ট দিয়েছি, পেট ভরে তোকে খেতে দিতে পারিনি, আমি তোকে গন্ধ দিয়েছি। কি দাদা, অতীতের কথা মনে করে বর্তমানের আনন্দকে তুমি কলুষিত করো না। আমি সেসব ভুলে গেছি দাদা। আজ আমার অর্থের অভাব নেই, ছেলে দুটোরা মানুষ হচ্ছে, টাকাই বড় কথা নয় দাদা। স্নেহ, প্রেম, প্রীতি, মমতা। দাদা দয়া মায়া কথার কথা, দাদা গো ও দাদা, দাদা দয়া মায়া কথা, এই পৃথিবী টাকার গোলাম, ভালোবাসা মনো সত্যের নেই কোনো দাম। দাদা, ভালোবাসা মনো সত্যের নেই কোনো দাম। দাদা দয়া মায়া কথার কথা, দাদা দয়া মায়া কথার কথা, এই পৃথিবী টাকার গোলাম, ভালোবাসা মনো সত্যের নেই কোনো দাম। দাদা, ভালোবাসা মনো সত্যের নেই কোনো দাম।
তো কোনো গান দাদা ভালোবাসা মন সত্যে নেই তো কোনো গান মনরে মনরে চৈতন্য, বাবু বাবু কিছু ভিক্ষে দেবেন? বাড়ির মুখে যাও চৈতন্য, ওখানে তোমার ছোট মা আছে, তোমাকেই সন্তুষ্ট করে দেবে। ঠিক আছে বাবু, আমি তাই যাচ্ছি। দাদা দয়া মায়া কথার কথা, দাদা দয়া মায়া কথার কথা, এই পৃথিবী দাদার দোলা। ভালোবাসা মন সত্যে নেই তো কোনো গান, দাদা ভালোবাসা মন সত্যে নেই তো কোনো গান, দাদা ভালোবাসা মন সত্যে নেই তো কোনো গান। ভোলা মনরে একদিন থাকবি তো শ্যামা? হ্যাঁ দাদা, ওদের পরীক্ষা পর্যন্ত থাকবো ভাবছি। ডাক্তারি পড়াবি? ওর মার তো তাই ইচ্ছে। দেখি পরীক্ষার রেজাল্টের পর সব কিছু নির্ভর করছে। ভাস্করকে? মাস্টার হবে প্রফেসর। এমনিতেই দেখছো না ও কেমন একটা গুরুগম্ভীর ভাব, তাই ভাবছি এমএটা যদি ঠিকভাবে পাস করতে পারে আমি ওকে ডাক্তারি পড়াবো। কিসের পরামর্শ হচ্ছে? আরো পরামর্শ আর কিছু নেই। বললে শুনছে কে? ভবিষ্যতের ভাবনা, তাই না? হ্যাঁ প্রতিজ্ঞা, মন্টু আর শঙ্কর লেখাপড়া নিয়ে দাদার সঙ্গে আলাপ করছিলাম। কেমন ধরেছে কিনা? আরে ভাই, আমরা হলাম বুদ্ধিজীবী কায়েম। ওকে দেখলে মনের কথা বলে দিতে পারে। এরা এদিকে কোথায় যাচ্ছে বুঝি? একটা খবর নিয়ে এলাম, একটা মস্ত বড় দাও পাওয়া গেছে। যদি ব্যবস্থা করতে পারো 3 বছর চাকরি করে খেতে হবে না। কি ব্যাপার বলো তো? আরে ওই লাহাদের সম্পত্তি নিলে নেব, কেল্লাই ভারী, পুকুর বাগান আর জমি আছে প্রায় 80 বিঘে। 80 বিঘে থাক আর 80,000 বিঘে থাক বুঝি, আমার কিনবার সামর্থ্য কোথায়? তুমি তো জানো প্রতি মাত্র 100 টাকা মাইনে পাই। তুমি যে পারবে না সে তো আমি জানি, কিন্তু শ্যামা চেষ্টা করলে পারতে পারে। কি বলো শ্যামা? কত টাকা দাম হবে? আর কত আর হবে? বড়জোর 1000 হতে পারে। না প্রতিজ্ঞা, তাহলে হলো না। কেন? 40,000 কি বেশি হয়ে গেল নাকি? আর ওই বাড়িটার দামই তো 30,000 টাকা। সে তো বুঝলাম, কিন্তু অত টাকা তো এখন আমার হাতে নেই। তা ওই তোমার কাছে কত টাকা হবে বলো তো? কত আর হবে? এই প্রভিডেন্ট ফান্ডে 20,000, আর ধরো ব্যাংকে 10,000, আর এদিক ওদিক করে নেয় আর 2,000। 20 আর 10 30, আর ওই হলো 2 দিয়ে হলো 32। আর এই আচ্ছা ওই বৌমার গয়না? হ্যাঁ প্রতিজ্ঞা, গয়না বিক্রি করে আমি সম্পত্তি কিনবো না। তুমি তোমাকে ধান শুদ্ধ জমিটা পাচ্ছ, ধান বিক্রি করে বৌমার গয়না গড়িয়ে দেবে। তা অবশ্য করতে পারে, কারণ 80 বিঘে জমি ধানের বেচার টাকা
টাকা তো কম না। এদিকে তোমার সম্মতি আছে দাদা? দেখ ভাই, আমি তো জন্ম দরিদ্র, জীবনের সুখের মুখ আমি দেখলাম না। তুই যদি পারিস, আর কিছু না হোক অন্তত পেট ভরে একটু ভাত খাওয়া যাবে, বুঝলি? হ্যাঁ ঠিক আছে মজুমদার, আমি কালকেই জামশেদপুর যাচ্ছি। প্রভিডেন্ট ফান্ডের টাকা আর ব্যাংকের টাকা তুলে আমি দাদার নামে মানি অর্ডার করে দেবো। আর বৌমার গয়না আমি দিয়ে যাবো। কি হলো? প্রচন্ড যন্ত্রণা। আচ্ছা তুই ডাক্তার দেখেছিস? হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বললেন বাতে ধরেছে। ভালো করে চিকিৎসা না করালে চিরদিনের জন্য প্যারালাইজ হয়ে যেতে পারে। ও কি যন্ত্রণা, দাদা। আমি খেলাম দাদা, আমি খেলাম। আরে ওর জন্য ভেবো না তো, চলো ওই বারিক বাবুর সঙ্গে একটু দেখা করে আসি। আরে ওই নীলেন যিনি ডাকবেন, আমার জমিদার ওই বাঁকা চৌধুরী চাইছে সম্পত্তিটা কিনতে। কাজে বারিককে একটু পাল্লা দিকে আমরা পারবো। চলো 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 আসো তো। আমাকে যে যুক্তি দিয়েছে বুঝলে, তাতে 2 বছরে লাল হয়ে যাবো আমরা। আমাকে যে বুদ্ধি দিয়েছে বুঝলে, পিঠে চলবে না তোমার, বরং তাকে তুমি আদর করে কিনে দিলে
টাকা থাকলে কালো দেশে মারোয়ারির দোকানে খাতা লিখতো, তার যে কত টাকা আছে আমি জানি। সম্পত্তিটা বিলেপ হয়েছে 3 মাস আগে, সেই খবরটা তুমি আজকে দিচ্ছ। আপনি কথা বাবু ভাই, আমি আপনাকে বলতে পারবো আমরা তো খুব কিনতে পারবোই না। কিনতে পারলাম না, না ভালো ইচ্ছে করে কিনলেন। কথা বাবু আমি যদি সম্পত্তিটা যদি কিনি, তোমার পকেটটা তো ভারী হতো না। তাই চুপি চুপি অন্য খদ্দের জোগাড় করবো। কথাই যখন হয়েই গেছে, আপনি যা বলবেন তাই মেনে নিতে হবে। আমি তোমাকে বলে রাখলাম বারবার, তবে বিলের হচ্ছে, তুমি তারিখটা খেয়াল রেখো। কিন্তু তুমি টাকার লোভে আপনারা পাশে আমি বলছি, একটা পয়সা যদি আমি খাই থাকি তাহলে আমার গৌরব রক্তের সমান। ছি 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 ছি, তোমাকে ভয় করতাম। আচ্ছা বলছি, রমা প্রসাদ এত টাকা কোথায় পেল? ওর ভাই দিয়েছে। ওর ভাই তো আবার ওই টাটা কোম্পানির ইঞ্জিনিয়ার। বোধ হয় না, সবাই দিয়েছে, ওই সবাই দিয়েছে। কিন্তু ওই ছোটবেলায় সে কি কম হেনস্থা করেছে? দুবেলা পেট ভরে ভাত পর্যন্ত খেতে দেয়নি। আমার ঠিক মনে আছে, ওই পরীক্ষার সময় আমি ওকে 100 টাকা দিয়ে আমি সাহায্য করেছিলাম। আমি তাকে বিশ্বাস করো, আমি তাকে 100 টাকা দিয়ে আমি তাকে সাহায্য করেছি। এই যে বাবু ভালো আছেন? কি উদ্দেশ্যে আসা হয়েছে? এলাম একটু আপনার সঙ্গে দেখা করতে আর কি। এই 4 মাইল হেঁটে গল্প গুজব করতে আসা হয়েছে? না না না, এই যে আমরা ফিটনেসে চলে এসেছি। জানেন বঙ্কিম বাবু, মাত্র 2000 টাকায় চমৎকার গাড়ি কিনেছি। ওরা তো নয়, যেন পক্ষীরা। অবশ্য এই অঞ্চলে আপনার গাড়ির সুযোগ আছে বটে, কিন্তু আমার গাড়ি কেনাতে হয়েছে না। ও, এই গাড়িটা তাহলে আমাকেই দেখানোর জন্য আনা হয়েছে। এই পথেই যাচ্ছিলাম, তো ভাবলাম বঙ্কিমবাবুর সঙ্গে একটু দেখা করে যাই। এই অঞ্চলে গণ্যমান্য ব্যক্তিগুলো তো আপনি। এবার আমিও জমিদারি কিনে আমার সমতুল্য আসতে চায়। পাটা টোলটোল করছে, একটু আরাম করে বসা যাবে। ওখানে নয়, তোমার স্থান এইখানে। বাবু বঙ্কিমবাবু, এটা আমার আসন। এখানে বসবার যোগ্যতা তুমি এখন ওখানে অর্জন করতে পারোনি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমান? অপমান তোমার কবে ছিল? তুমি ভেবেছ কয়েক ফুটা জমি কিনে গণ্যমান্য দেশের ব্যক্তি হয়ে পড়েছ। তুমি ধরাকে সরা জ্ঞান মনে করছো। আজকে তোমাকে আসুন আসুন করে ওই আসনে বসাবো, এটাই তুমি ভাবছো? ঠিক আছে, কথাটা আমার মনে থাকবে। আপনিও ভাববেন না এই অপমান আমি মুখ বুঝে প্রচুর ওটা খেদা
করলেন কথা বাবু? ফাদার হোক রমাপ্রসাদ বাবু। রমাপ্রসাদ কয়েক বিঘা সম্পত্তি কিনে ধরাকে সরাগান মনে করছে, অথচ নতুন গাড়ি কিনে আমাকে জমিদারকে দেখাতে এসেছে। তাই ওর গরমটা আমি ভেঙে দিলাম। কথা আপনি অবশ্য বলতে পারেন, কিন্তু বাড়িতে কেউ এলে তাকে অভ্যর্থনা জানিয়ে এই চেয়ারে বসতে দিতে হয়, সে কথা আমি জানি। কিন্তু আমার রমাপ্রসাদ বাবু সেই সম্মানটি আমাকে দেখিয়েছে। এসেই বললে, কেমন আছেন বঙ্কিম বাবু? আমি কি তার ইয়ার? ওদিন কালো যে মারোয়ারির দোকানে খাতা লিখেছে,